খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম, সাতটার বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। বেআইনি শব্দ দূষণকারী সাইলেন্সারের ব্যবহারের ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তাই সোদপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে বাইকের সাইলেন্সার খুলে নেওয়া হলো। একাধিক সময়ে রাস্তায় চলতে গেলে দেখা যায় কিছু বাইকের সাইলেন্সার অত্যন্ত বেদনাদায়ক আওয়াজ হয় এবং সাধারণভাবে বাইকের সাথে এই সাইলেন্সার দেওয়া হয় না। এগুলো আলাদাভাবে নিজস্ব বাইকের সাথে লাগান বাইক চালকরা, আর সেই আওয়াজের ফলে প্রতিনিয়ত নিত্যযাত্রীদের অসুবিধা হয়। শুধু তাই নয়, শব্দ দূষণের সম্ভাবনা থাকে প্রবল। তাই আজ সোদপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে সোদপুর ট্রাফিক মোড়ে যে সমস্ত বাইকে এই ধরনের বেআইনি শব্দ দূষণকারী সাইলেন্সার লাগানো ছিল, সেই সাইলেন্সারগুলো খুলে ফেলেন সোদপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক। সাইলেন্সারের যে আওয়াজটা ছিল, এটা গাড়ির সাথে যে সাইলেন্সার লাগানো হয় সাধারণত, সেই সাইলেন্সার ছিল না। এটা মডিফিকেশন করেছিল, যেটা খুব জোর আওয়াজ করে, যেটা সাধারণ মানুষের সবারই কানে লাগে, কষ্ট হয়। এই আওয়াজটা অলরেডি আমরা ভিডিও তুলে নিয়েছি, যে এর জন্য মোটরসাইকেলের যে সাইলেন্সার থাকে সেটা না লাগিয়ে ও মডিফিকেশন করে আলাদা, যেটা আওয়াজ খুব জোরে হয় সেই রকম সাইলেন্সার লাগানো হবে। সেই জন্য আমরা এই সাইলেন্সারগুলো, এটা আমাদের একটা অভিযান চলছে আমাদের। আমরা যেখানেই দেখতে পাচ্ছি যেরকম এইসব মোটরসাইকেলের ক্ষেত্রে যারা মডিফিকেশন করে সাইলেন্সার লাগাচ্ছে, সেগুলো আমরা সেখান থেকে নিয়ে দিচ্ছি। সোদপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অমানবিক ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল। 4 ঘন্টা আশঙ্কাজনক অবস্থায় ট্রেন থেকে পড়ে যাওয়া এক রোগীকে প্রাথমিক চিকিৎসা করেই দায় সারলো, নিজেদের দায় ঠেলে দিল রেলের ঘাড়ে। এক অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো জগদ্দলের মানুষ। জগদ্দল স্টেশনে ঢোকার আগে ট্রেন থেকে পড়ে যায় এক ব্যক্তি। এলাকার এক যুবক দেখে তাকে ভ্যানে করে তড়িঘড়ি তুলে নিয়ে যায় ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। তারপরেই হসপিটাল থেকে বলা হয় অবস্থা বেশ আশঙ্কাজনক, তাকে স্থানান্তরিত করতে হবে। হাসপাতালের কাছে সাহায্য চেয়েও পাওয়া গেল না কোনো সাহায্য। হাসপাতাল থেকে জানানো হয় এটা তাদের দায়িত্ব নয়, এটা রেলে হয়েছে, রেল পুলিশের কাছে নিয়ে যেতে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারীরা ভ্যানে করে আবারও নিয়ে যায় জগদ্দল স্টেশনে। সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকে ওই রোগী। আমরা খবর পেয়ে পৌঁছাই। তারপরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে পাঠানো হয় কল্যাণী স্টেট জেনারেল হসপিটালে। প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি তিনি গুরুতর আহত হলেন, অন্য ব্যক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো, হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হলো। তারপরেও হাসপাতাল শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা করে স্থানান্তরিত করে দিল। যেহেতু রেল লাইনের ঘটনা, সেহেতু দায় নিল না ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল। এমনকি রেল পুলিশের কাছে নিয়ে আসতে তারাও কিন্তু কোনো রকম সাহায্য করলো না, এমনটাই অভিযোগ। আর এই গুরুতর অবস্থায় এই মুহূর্তে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলো ট্রেন থেকে পড়ে গিয়ে আশঙ্কাজনক ওই রোগীকে। প্রশ্ন উঠছে, কোথায় মানবিকতা? একবার হসপিটাল তো একবার জগদ্দল স্টেশন, এই করে প্রায় 4টি ঘন্টা পড়ে রইল একজন আশঙ্কাজনক আহত ব্যক্তি। ট্রেন থেকে পড়ে গেছিলো পাথরের উপর, পাথর উপরে পড়ে জল 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 করছে। তো পাশে সবাই এসে জল দেয়। তো আমাদের পাশে একটা রাজমিস্ত্রিরা কাজ করে, তাদের ভ্যানে করে নিয়ে আমি হসপিটালে নিয়ে যাই। তো হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেয়, বলে মাথায় অনেক ঘা হয়েছে, ঘা লেগেছে পাথরের, ওকে কল্যাণী নিয়ে যেতে হবে, না সাগরদাতে নিয়ে যেতে হবে। আর নাহলে একটা কাজ করো, তুমি আরপিএফের আন্ডারে দিয়ে দাও, ওরা যা করার করে দেবে, আমাদের এখানে গাড়ি নেই।
তো আমি আরপিএফ এখানে টিকিট কাউন্টারে আসি আর বলি, তো এনে বলে কি ওখানে স্পট থেকে তুলে নিয়েছো, এটা আমাদের দায়িত্ব নেই, এবার হসপিটালের দায়িত্ব, হসপিটালে দেখে নিয়েছে। একবার হসপিটাল হচ্ছে, একবার আরপিএফ অফিস হচ্ছে। আমি সকাল 9টা থেকে এইভাবে ঘুরছি। তো সরাসরি অন্যায়, এইটা তো আরপিএফকে স্টাফ নেওয়া দরকার। হ্যাঁ, এই কিরমভাবে সিস্টেম এইটা আমি বুঝতে পারছি না। একবার হসপিটাল পাঠাচ্ছে আরপিএফ কাছে, আরপিএফ পাঠাচ্ছে, হ্যাঁ বলছে এইটা আমার দায়িত্ব নেই। এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, সেইটাই তো, মানুষ কি যদি জ্যান্ত থাকে কেউ তুলবে না, তাকে ছেড়ে দেবে কি মরে যাক? সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। এসব সরকারের বদনাম করার জন্য একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে। বডিটা, যে কটা ছবি দেখেছি, বডিটা পড়েছিল প্ল্যাটফর্মে। এবার স্বাভাবিকভাবেই ওটা তুলে যখন হসপিটালে আনে, কিছু ফর্মালিটিস থাকে। যতক্ষণ জিআরপি অ্যাটেন্ড না করে, যতক্ষণ ওটার ভিডিও না হয়, ততক্ষণ হাত দেওয়া যায় না। তার মধ্যে হসপিটাল কর্তৃপক্ষ, হাসপাতালের ডাক্তাররা প্রাথমিক শুশ্রূষা করেছে, প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ঘটনাটা যখনই আমি শুনেছি, সাথে সাথে প্রথম আমি নিজে অ্যাম্বুলেন্সটা পাঠাই, যেহেতু ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল তাকে রেফার করে দেয়। তার পাশে কেউ ছিল না, কোনো লোক কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারছে না, কেউ পাশে দাঁড়ায়নি না, হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স ছিল না যে নিয়ে যাবে। আর প্রাইভেট যারা অ্যাম্বুলেন্সরা ছিল তারা ভাবছে পয়সাটা কে দেবে, সেটা নিয়ে আটকে ছিল সবাই। লোকাল পৌরসভার অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সটাও কেন যায়নি জানি না আমি। কিন্তু যখন আমি খবরটা পাই প্রথম জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে যে আমাদের নিঃশুল্ক অ্যাম্বুলেন্স ফর দি পুয়ার পারসন জন্য চলে, সেই অ্যাম্বুলেন্সটা আমরা পাঠাই। সাথে সাথে ওখান থেকে সেই পেশেন্টকে তুলে নেওয়ার ব্যবস্থা অ্যাম্বুলেন্সে করা যায়। তখন অনেক লোক কিন্তু ভয় খাওয়ালো। আমার পাইলটকে বলছে, যে ড্রাইভারকে, যে যদি তুমি নিয়ে যাও কিছু হলে তুমি বুঝবে। আমার ড্রাইভার আমাকে ফোন করলো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো লোককে আগে হসপিটাল পৌঁছে দেওয়াটা। যেহেতু এখানে রেফার করেছে, তুমি যেখানে রেফার করেছো সেখানে নিয়ে যাও, তোমার এই কাজটা হচ্ছে প্রথম। তাই জন্য এই দায়িত্ব নিয়ে আমরা তাকে জিএনএম হসপিটালে পাঠিয়ে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার ব্যারাকপুরে শুরু হতে চলেছে ওপেন হার্ট সার্জারি অপারেশন ব্যবস্থা। আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ব্যারাকপুর গ্যালাক্সি হসপিটালে এই অপারেশন পদ্ধতি। চিকিৎসা পদ্ধতিতে আধুনিকতম মেশিন বসিয়ে বিরল অপারেশনের ব্যবস্থা করতে চলেছে ব্যারাকপুরের গ্যালাক্সি হসপিটাল। একটা সময় হৃদরোগে আক্রান্ত রোগীদের ওপেন হার্ট সার্জারি করবার জন্য দৌড়তে হতো বাংলার বাইরে বিভিন্ন ভিন রাজ্যে। এবার সেই ওপেন হার্ট সার্জারি করা যাবে ব্যারাকপুরের গ্যালাক্সি হসপিটালে। এই ওপেন হার্ট সার্জারি করার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে বলে জানিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গ্যালাক্সি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সৌম্যদীপ্ত ব্যানার্জি জানান, আগামী 15 সেপ্টেম্বর থেকে আর ওপেন হার্ট সার্জারি করবার জন্য ভিন রাজ্যে নয়, ব্যারাকপুরে এই সুবিধা মিলবে। এছাড়াও আধুনিক মেশিন বসিয়ে বিভিন্ন রকম রোগের টেস্টের ব্যবস্থা করেছে এই হসপিটাল। যে টেস্টগুলো করার পর রোগীর পরিবারকে অন্য রাজ্য থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হতো, এবার এই হসপিটালেই সেই সমস্ত রোগের পরীক্ষা করালে সাথে সাথেই রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে ডক্টর সৌম্যদীপ্ত ব্যানার্জি এবং অঙ্কিতা দত্ত। সিটিবিএস অর্থাৎ কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জন এখানে মানে হার্টের ওপেন হার্ট সার্জারি এই ব্যারাকপুর চত্বরে এই মুহূর্তে আমরা প্রথম স্টার্ট করতে চলেছি এবং সেখানে ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে ভালভ রিপ্লেসমেন্ট, সিএবিজি, এই সমস্ত যে ক্রিটিক্যাল ওটিগুলো সেগুলো চালু হবে। এবং আগে আমাদের অলরেডি মাইক্রো সার্জারি, হার্টের যে মাইক্রো সার্জারি ক্যাথল্যাবের মাধ্যমে যেগুলো হচ্ছিল সেগুলো পরে এই সিটিবিএস সার্জারির দিকে আমরা এগোচ্ছি। আরেকটি জিনিস যেটা অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা গ্যালাক্সি হসপিটালের পক্ষ থেকে একটা আধুনিক ল্যাব, মানে যেটা আগে ছিল আমাদের একটা ছোট ল্যাব ছিল, সেখানে প্রথম আরটিপিসিআর মেশিন এবং অন্যান্য যে আধুনিক ইকুইপমেন্ট, আমাদের অ্যালার্জি প্রোফাইল থেকে শুরু করে আধুনিক আরটিপিসিআর মেশিন, ম্যাগলোমি মেশিন, অন্যান্য যে দামি দামি মেশিনপত্র আমরা আনতে পেরেছি এবং এর ফলে
ল্যাবের ক্ষেত্রে যে একটা মানে আগে সমস্ত টেস্ট বাইরে পাঠাতে হতো, দিল্লি বা মুম্বাইতে পাঠাতে হতো, সেই সমস্ত টেস্টের অনেক কিছু টেস্টই আমরা ইন হাউস অর্থাৎ আমাদের হসপিটালেই করতে সক্ষম হয়েছি। নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা দত্ত, পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড অলসো গ্যালাক্সি হসপিটালস ওয়ান অফ দ্য ম্যানেজিং ডিরেক্টরস। খুব খুশি আমি আজকে। আমরা ফার্স্ট টাইম ইন ব্যারাকপুর CTVS কার্ডিওথোরাসিক ভ্যাসকুলার সার্জারি ইউনিট ওপেন করতে যাচ্ছি, যেটাকে সাধারণ মানুষ যেটা বললে বোঝে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, এগুলো আমরা অলরেডি ভেরি সাকসেসফুলি একটা ক্যাথ ল্যাব এস্টাবলিশ করেছি। আমাদের 24/7 কার্ডিওলজিস্ট অ্যাভেলেবেল থাকেন, যে কোনো এমার্জেন্সি অ্যাট এনি টাইম অফ দ্য ডে অর নাইট ট্যাকেল করার জন্য অ্যাভেলেবেল থাকেন। সেই ভিত্তিতে আমরা কনফিডেন্স পেয়েছি যে CTVS ডিপার্টমেন্ট আমরা সাকসেসফুলি এখানে এস্টাবলিশ করতে পারবো। শিশু সাথী যে প্রকল্প আছে আমাদের স্টেটের এবং অন্যান্য আরও এরম যে প্রকল্প আছে ন্যাশনাল লেভেল হোক, স্টেট লেভেল হোক, এইগুলোর মাধ্যমে আমরা এই বাচ্চাদেরও সার্ভিস দিতে চাইছি। তাদের যাতে কথায় কথায় ব্যাঙ্গালোর, ভেলোর, বিভিন্ন জায়গায় যেতে না হয়, ব্যারাকপুরেই যাতে তারা সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে, এন্টায়ার ফুল ট্রিটমেন্ট যাতে তারা পেতে পারে। নট জাস্ট ম্যানেজমেন্ট, যে আপাতত ওষুধ দিয়ে ম্যানেজ করে দিলাম, তারপর যবে সার্জারি হবে বাইরে গিয়ে করবে, সেই জায়গাটা নয়। ব্যারাকপুর থেকে বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ট্রাম্পের ভারতীয় পণ্য 50% শুল্ক নীতিতে লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা। বিপদে বসিরহাটের মৎস্যজীবী, ব্যবসায়ী, এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকরা। লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা, বিপদে বসিরহাটের মৎস্যজীবী, ব্যবসায়ী, এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকরা। আচমকা ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25 থেকে 50% করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বড়সড় সংকটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রপ্তানিকারীরা। কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি প্যাকিং করার শ্রমিকরা। আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রপ্তানি করা হয়, তবে বাকি দেশগুলোর তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা বেশি। দেশের প্রায় 25% চিংড়ি মাছের রপ্তানি হয় শুধুমাত্র এই বসিরহাট থেকে। কিন্তু মার্কিন মুলুকে চিংড়ি ঠিক দামে বেচতে না পারলে অন্য দেশের বাজার ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের। তাই ইউরোপ এবং পূর্ব এশিয়ায় বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে কিন্তু সত্যি উদ্বেগের কারণ হতে পারে। প্রত্যেক সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা
গলদা এবং ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আড়ত থেকে রপ্তানি করা হয়, যার মধ্যে মালঞ্চ, বসিরহাট, ত্রিমোহিনী, হাসনাবাদ এবং সরবেরিয়ার পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্ডা, তেঁতুলিয়া এবং সারাপুলের মতো এলাকার আড়তগুলি থেকে এই চিংড়ি মাছ মার্কিন মুলুকে পাচার করেই সংসার নির্বাহ করেন লক্ষ লক্ষ মানুষ। আমেরিকা ছাড়াও ভারত থেকে চিংড়ি আমদানি করে ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, জাপান, ইন্দোনেশিয়া এবং রাশিয়া সহ বেশ কিছু দেশ। রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে শাস্তি দেওয়ার জন্যই 27 আগস্ট থেকে মোট 50% শুল্ক আরোপ করা হয়েছে। তুলনামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ইকুয়েটর, সেই দেশের জন্য লাগু রয়েছে মাত্র 15% শুল্ক, যার ফলে আমেরিকার বাজার দখল করতে তারা চেষ্টা করবে। মৎস্যজীবীরা বলেন তাদের এখনও ঋণ পরিশোধ, বিদ্যুৎ, কাঁচামাল এবং খাদ্যের জন্য উচ্চ পরিচালন খরচ, পাশাপাশি উচ্চ জমি ভাড়ার সম্মুখীন হতে হচ্ছে। চাষি বা ব্যবসায়ীদের পাশাপাশি চিন্তায় রয়েছেন রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। বসিরহাটের এক চিংড়ি রপ্তানিকারক বলেন, আমাদের চিংড়ির ভালো চাহিদা রয়েছে আমেরিকায়, ফলত আমেরিকায় যারা আমাদের চিংড়ি নিচ্ছেন তারাও তো সমান ক্ষতির সম্মুখীন হবেন। বিষয়টি নিয়ে রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা নিয়মিত কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। তবে ক্ষতি হয়েই যাচ্ছে। রাজ্যের তরফে গত কয়েক বছরে মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলিকে চিংড়ি চাষে বাড়তি উৎসাহ দেওয়া হয়েছে। এগিয়ে এসেছে বসিরহাট মহকুমা প্রশাসন। উপকূলবর্তী এলাকার অল্প নোনা জল চিংড়ি চাষের জন্য আদর্শ, পাশাপাশি চিংড়ি চাষ করে লাভের মুখ দেখা যাবে, আর এই আশা থেকেই বহু মানুষই নিযুক্ত হয়েছেন। কিন্তু এবার কি হবে, চিন্তা অনেকেরই। অপর এক চিংড়ি ব্যবসায়ী বলেন, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে চিংড়ি চাষ করেছিলাম, কিন্তু সেই চিংড়ি রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্কের ঘোষণা করা হয়েছে তা শুনে চিন্তায় পড়েছি। উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে অর্থ না পেলে চিংড়ি চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আদতে কি হবে? আমেরিকার ট্রাম্প সরকার আমাদের দেশের উপরে 50% শুল্ক বা ট্যাক্স চাপানোর কারণে আমাদের দেশের যে সমস্ত চিংড়ি মাছ, বাগদা, গলদা বা সিফুড, যেগুলো সমুদ্রের যে সমস্ত চিংড়ি মাছ, যেগুলো মূলত যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় যেগুলো এখান থেকে রপ্তানি করা হয়, সেই মাছের উপরে শুল্ক চাপানোর কারণে ব্যবসায় অনেকটা মন্দা দেখা দিয়েছে। যেহেতু আমেরিকাতে মাছগুলো আর পাঠানো হচ্ছে না এখান থেকে, এবং যার কারণে এই সমস্ত চিংড়ি মাছ আপনারা দেখছেন খোলা বাজারে খুব কম দামে 150 টাকা, 160 টাকা, 130 টাকা করে বিক্রি হচ্ছে। সিফুড যেগুলো সমুদ্রের মাছ যেগুলো, সেগুলো দাম কমে গেছে। এতে করে সমুদ্রে যারা মাছ ধরে, যারা মৎস্যজীবী, যারা মাছের সঙ্গে যুক্ত, তারা প্রচণ্ড ক্ষতি হচ্ছে তাদের, এবং যারা মাছ ব্যবসায়ী যারা, তারাও প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যা হচ্ছে, আগের দাম কমে গেছে, যার জন্য না মাছগুলো লোকাল বাজারে বিক্রি হচ্ছে। সমস্যা মাছের দাম কমে যাচ্ছে, সমস্যা মাছের দাম কম হয়ে যাচ্ছে, বাজারে বিক্রি কম হচ্ছে। এর আগে যে দাম বিক্রি হতো অনেক, তাছাড়া এখন মাছের দাম কমে গেছে অনেক। এই জন্য ঘেরে বাড়ি মালিক জন্য মাছ ফেলতে পারছে না। এর কারণ হচ্ছে একটাই, মানুষ যদি বিক্রি না হয় তো মাছের এখন নেই তো বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। লাগাতার বর্ষণে শুকোচ্ছে না উৎসবের প্রদীপ ঘট। রোদের দেখা না মেলায় চিন্তায় বসিরহাটের মৃৎশিল্পীরা। উৎসবের শুভ আরম্ভে মাথায় হাত কোমর পাড়ায়। লাগাতার বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন মাটির পুজোর সামগ্রী তৈরি করা মৃৎশিল্পীরা। বিগ্রহ নয়, তাদের কাছে যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজোর কাজে ব্যবহৃত মাটির সামগ্রী তৈরি করা। একেবারে উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাঙালি। গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমীর পর্ব, মিটে গিয়েছে কৌশিকী অমাবস্যা এবং গণেশ পুজো চলছে। বিশ্বকর্মা পুজো এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সামনেই রয়েছে। তার পরেই যেন একে একে লাইন দিয়ে রয়েছে দীপাবলি,
জগদ্ধাত্রী পুজোর উৎসব। সেই সমস্ত ধর্মীয় উৎসবগুলিতে বহুল প্রয়োজনীয় সামগ্রী হলো মাটির তৈরি প্রদীপ, হাঁড়ি, ঘট সহ একাধিক সরঞ্জাম। কিন্তু মাস দুয়েক ধরে চলা লাগাতার বর্ষণে বসিরহাটের পাল মশাইরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন। কারণ পর্যাপ্ত রোদ না মেলায় শুকোচ্ছে না এঁটেল মাটি, যার জেরে বায়না করা সামগ্রী আদৌ তারা সময় মতো সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে উষ্মা প্রকাশ করছেন তারা নিজেরাই। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা, যেখানে প্রায় 100 জন কুমোর তথা মৃৎশিল্পী রয়েছেন, যারা বংশ পরম্পরায় মাটির হাঁড়ি, কলসি, প্রদীপ এবং ঘটসহ মণ্ডপ সজ্জায় ব্যবহৃত মাটির টব তৈরি করে আসছেন বহু যুগ ধরে। কিন্তু চলতি বছরে লাগাতার বৃষ্টিতে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন তারা। কারণ এঁটেল মাটি শুকোতে গেলে যে পরিমাণ রোদ প্রয়োজন তা তারা পাচ্ছেন না, যার জেরে অধিকাংশ সামগ্রী শুকোচ্ছে না। পাশাপাশি নদী থেকে এঁটেল মাটি আনতে গেলে পড়তে হচ্ছে আইনি জটিলতায়ও। অনেক কষ্ট করে যদিও এঁটেল মাটি জোগাড় করা যায়, সেই এক ভ্যান মাটির দামই পড়ে যাচ্ছে প্রায় 450 থেকে 500 টাকা, যা যথেষ্টই ব্যয় সাপেক্ষ বলে মনে করছেন এলাকার মৃৎশিল্পীরা। বিমল চন্দ্র পাল নামক এক মৃৎশিল্পী জানান, আমাদের নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা, তাতে লাগাতার বৃষ্টিতে কিভাবে আমরা মাল সরবরাহ করব তা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছি। অধিকাংশ পুজো উদ্যোক্তারা বায়না করে রেখেছেন, কিন্তু সময় মতো এবছর মাটির হাঁড়ি বা ঘট আদৌ আমরা সরবরাহ করতে পারবো কিনা তা নিয়ে আমরা সন্দিহান। অপর এক মহিলা মৃৎশিল্পী কমলা পাল বলেন, মাটির জিনিস শুকোতে গেলে তার মূল রসদই হলো রোদ, কিন্তু এবছর লাগাতার বৃষ্টিতে সেই রোদের দেখাই মিলছে না, তাই আমরা বেজায় সমস্যার মধ্যে আছি। আমাদের সংসার চলে সামান্যই কাজ করে, আমরা অন্য কাজও পারি না, তাই সরকারের কাছে আবেদন করব যেন আমাদের পাশে তারা দাঁড়ান। অপর এক প্রবীণ মৃৎশিল্পী শম্ভু পাল বলেন, এমনিতেই এঁটেল মাটি নদী থেকে আনতে গেলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ আমাদের কাছে নদী থেকে মাটি তোলার সরকারি ছাড়পত্র নেই, তাই আমরা নদীর পাড়ে বাসিন্দাদের থেকে বেশি দাম দিয়ে মাটি কিনতে বাধ্য হই। আমরা চাইছি সরকার বিষয়টি দেখুক, যাতে আমাদের এই ঐতিহ্য বজায় থাকে। মাটির ঘর তৈরি করা এক শিল্পী সঞ্জীব পাল বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই হাতে ঘোরানো চাকায় মাটির ঘোড়া তৈরি করে আসছি। সরকারি সাহায্য পেয়ে যদি আমরা একটি যন্ত্রচালিত চাকা কিনতে পারি, সেক্ষেত্রে আমাদের ঘর তৈরির পরিমাণ অনেক বেড়ে যাবে, যার দরুন আমাদের আয় ইনকাম অনেক ভালো হবে। বিষয়টি নিয়ে বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার বলেন, ওই এলাকার বাসিন্দারা বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে আসছেন, সেটা আমরা সকলেই জানি। তাদের সামগ্রী বসিরহাট, বারাসাত এবং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমি বিষয়টি জানলাম, তাদেরকে অনুরোধ করব আমার দপ্তরে এসে আমার সাথে দেখা করার জন্য। তাদের বিষয়টি আমি শুনে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই সমস্যা শুধুমাত্র বসিরহাট 1 নম্বর ব্লকের নয়, বসিরহাট 2 নম্বর ব্লকের গোবিন্দপুর, পালপাড়া, হারোয়া, মিনাখা, স্বরূপনগর সহ সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মৃৎশিল্পীরা একই সমস্যায় ভুগছেন। সকলেই চাইছেন দ্রুত বৃষ্টি বন্ধ হয়ে ঝলমলে রোদ উঠুক, যাতে তারা সঠিক সময়ে মাল সরবরাহ করে সঠিক উপার্জন করতে পারেন, যার ফলে বাঁচবে তাদের সংসার, বাঁচবে বাংলার ঐতিহ্য। অন্যদিকে মৃৎশিল্পী শম্ভু পাল বললেন, আমাদের বর্তমানে আমাদের এই ব্যবসা আজকে মানে যুগ যুগ হয়ে আসছে। আমার বাপ ঠাকুরদাদার আমলতেই এই মানে ব্যবসাটা আমরা করছি, কিন্তু এই মুহূর্তে আমরা এখন মাটির অভাবে আমাদের পেটে এখন আমার খিদে এসে গেছে, রুজির আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। অর্থাৎ আমরা এই মাটি আমরা যে দূর থেকে আনবো, আমাদের বেআইনি মাটি, বেআইনি বালি সব আমরা, কিন্তু আমরা এখন কোন পর্যায়ে গেলে আমরা এই মাটি আমরা আনতে পারবো? এই মাটি আনতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে, কিন্তু সেই ট্রেড লাইসেন্স প্রয়োজন হতে গেলে আমরা কোথায় যাব, কীভাবে আমাদের সরাবো আমাদের এই পেটটা যাতে আমাদের চলে, সেই ব্যবস্থা আমরা সরকারের কাছে আমরা আবেদন করছি। মাটি আনতে গেলে পুলিশই আমাদের আটকাচ্ছে, ঠিক আছে, যে মানে গাড়ির লাইসেন্স, কাগজপত্র, হ্যানা তেনা, অমুক তমুক, মাটি বেআইনি তোমরা নিয়ে আসছো কেন, গাড়ি আটকে দিচ্ছে, অর্থাৎ মাটি আমরা নিয়ে আসতে পারছি না। মৃৎশিল্পী কমলা পাল জানান, অসুবিধা তো হচ্ছেই, কাজ হচ্ছে না, পুরো বসে থাকা, তারপরে বৃষ্টি হচ্ছে, যেটা হয় আর কি, নিজেদের জনের দাম তো একটা আছে, সেটা তো হচ্ছেই না। ওই যেভাবে চলে আর কি, জন মজুরি যেভাবে হয়, এটাও আমাদের জনের কাজ, না হলে যেটা হয় আর কি, তো যদি সরকার সুযোগ সুবিধা করে তাহলে খুবই ভালো। বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার বললেন, বহুদিন থেকে আমরা দেখছি, আমার এলাকায় বাড়ি, বহুদিন তো এই শিল্পের সঙ্গে যুক্ত, এবং আমার সাব ডিভিশনে এই সংগ্রাম বসিবাড়ি পঞ্চায়েতের এই পাটনাহাটিতে এই শিল্পের সঙ্গে বহুদিন এই মানুষগুলো যুক্ত। ওনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের কাছে লিখিতভাবে জানাক, আমি উত্তর কর্তব্য এসডিও বা ডিএম সাহেব বা আধিকারিক সরকারি পর্যায়ে আমি জানাবো। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
পশ্চিমবঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।